বন্ধুরা, আজ আমি বানাবো চিতই পিঠা। চিতই পিঠা বানাতে আমার লাগবে চালের গুঁড়ো আর লাগবে নুন। এই চালের গুঁড়ো আমি নিজে ঘরে করেছি। 2 ঘন্টার মতন চাল ভিজিয়ে নিয়েছি, তারপর মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এই চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনার স্বাদ মতো নিয়ে নেবেন। এখন সবগুলো নিয়ে ভালো করে মিশিয়ে নেব, নুন আর চালের গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল, মানে অল্প উষ্ণ গরম জল, তাহলে চিতই পিঠাটা ফুলে উঠবে। দিয়ে এভাবে আমি এটাকে মেখে নেব। একবারে জল দেব না, হালকা হালকা করে জল দেব। এইভাবে এটাকে আমি 2 মিনিট মেখে নেব, তাহলে চিতই পিঠাটা ভালো করে ফুলে উঠবে। বেশি গরম জল দেওয়া যাবে না, না হলে চিতই পিঠাটা বেশি নরম হয়ে যাবে। আমি আবার উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে নিয়ে আমি গুলে নিচ্ছি, একবারে বেশি করে জল দিচ্ছি না। আমার ব্যাটারটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে, এই যে দেখুন। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। আমি আবারও আপনাদেরকে বলছি, বেশি গরম জল দিতে যাবেন না। বেশি গরম জল দিলে পিঠাটা কিন্তু নরম হয়ে যাবে। আর ব্যাটারটাকে ভালোভাবে এভাবে নাড়িয়ে নেবেন, তাহলে নিচে জমে যাবে না। আমি অল্প অল্প করে জল দিচ্ছি। এই যে দেখুন, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই যে এরকম হবে, বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না। আমি ওভেনে একটা পাত্র বসিয়ে নিলাম আর কিছু জল দিয়ে দিলাম। থালা, এই যে বন্ধুরা, আপনাদের সবার বাড়িতে এরকম ঝাঁঝরি থালা আছে। আমি এরকম একটা এই গরম জলের উপরে এই ঝাঁঝরি থালটা বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার জলটা গরম হয়েছে। এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর এদিকে এই ঢাকনাটা, ছিদ্রটা বন্ধ করে দেব। চুলার আঁচটাও কমিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই চিতই পিঠা দেখুন, এই যে দেখুন আমার চিতই পিঠা। আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি আপনাদেরকে আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন, আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখালাম। হলো না চিতই পিঠা? মাটি সরাও লাগলো না। ব্যাটারটাকে ভালোভাবে নাড়িয়ে নেব।
এখন আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিতই পিঠাটা আমার হয়ে গেছে। আস্তে আস্তে তুলতে হবে, না হলে ভেঙে যাবে। এই যে দেখুন আরেকটা চিতই পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। এবার একসঙ্গে দুটো দিয়ে দেব, দেখি হয় কি না। ছোটো ছোটো করে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা একসাথে অনেকগুলি দিয়েছি, কিন্তু একসাথে অনেকগুলি দিলে পিঠাটি সুন্দর হয় না। ওই দেখুন একটার সঙ্গে একটা লেগে গেছে। এই যে দেখুন তাড়াতাড়ি হবে, এতে পিঠাগুলি সুন্দর হবে না। এই যে দেখুন একসঙ্গে দেওয়াতে পিঠাগুলি লেগে গেছে। তো বন্ধুরা মাটির সরা ছাড়াও কিন্তু ঝাঁঝরি থালার মধ্যেও চিতই পিঠা বানানো যায়। তো বন্ধুরা আমার এই চিতই পিঠা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।